আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আফরোজ সিদ্ধি, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা। আমি আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের উপর একটি লেকচার দিব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা বাসায় পড়াশোনা করছো। আমি আজ তোমাদের যে অধ্যায়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে 5.1 পঞ্চম অধ্যায় 5.1। অধ্যায়টার নাম হচ্ছে কি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতের অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়, যে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে খুব সহজে আমরা কি অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা কি সূত্রগুলো জেনে নিব। তাহলে তোমরা খাতা নিয়ে সামনে বসো। সূত্রগুলো আমাদের কি ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি আমরা সূত্রগুলো ভালো করে জানি তাহলে কি আমরা অঙ্কগুলো খুব সহজে কি করতে পারবো। তাহলে দেখি, আমি বোর্ডে কিছু সূত্র লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো যে প্রথম যে দুটো সূত্র, এই দুটো হচ্ছে মেইন সূত্র 1 এবং 2। বাকি যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে অনুশীলন। এগুলো থেকে এই সূত্রগুলো এসেছে প্রমাণের মাধ্যমে। তাহলে আমরা প্রথম যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার সাথে সাথে বলো a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো সবই এখানে বর্গের সূত্র, ঠিক আছে। এই অধ্যায়টা আমরা বর্গের সূত্র সম্পর্কে জানবো। তাহলে আমরা প্লাসের একটা সূত্র জেনেছি আর একটা কি মাইনাসের সূত্র জেনেছি। দেখো দুইটা কিন্তু সেম, শুধু এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় শুধু মাইনাস। এরপর আসো অনুসিদ্ধান্ত। এখানে অনুসিদ্ধান্ত আমি 7টা অনুসিদ্ধান্ত সূত্র লিখেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্তগুলো আমরা কখন অ্যাপ্লাই করব? যখন মান নির্ণয় অঙ্ক থাকবে, আমাকে মান দেওয়া থাকবে, a b এর মান দেওয়া থাকবে, a + b এর মান দেওয়া থাকবে, বলবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার কত, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি তোমাদের অঙ্ক করার সময় তোমরা আরো খুব ভালো করে বুঝতে পারবে। তো প্রথমে তোমরা সূত্রগুলো মুখস্থ করো, ঠিক আছে। দেখো a + b হোল স্কয়ার, এখানে a + b হোল স্কয়ার আমি দুইটা সূত্র লিখেছি। খেয়াল করো দুইটার ভিতর পার্থক্য কি। একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এখানে প্লাস দিলে আমি এখানে মাইনাস দেব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের প্লাস দিয়ে, একটা হচ্ছে কি মাইনাসের দিয়ে। যদি আমার a - b এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব অঙ্কতে, ঠিক আছে। তাহলে আমরা বলি a স্কয়ার প্লাস b স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 2ab। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার কিন্তু আমরা একটা সূত্র পেয়েছি, ঠিক আছে। এটার পরিবর্তে এটা আসে a - b হোল স্কয়ার প্লাস 4ab। যখন তোমার a - b এবং ab এর মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে a + b হোল স্কয়ার = হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তারপর হচ্ছে 4 নম্বর সূত্র। দেখো a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, জাস্ট একটু চিহ্ন চেঞ্জ হবে। দেখো সেম, দুটো সূত্র কিন্তু একই, শুধু প্লাস আর মাইনাসে একটু চেঞ্জ। সেজন্য আমরা কখন কোন কোন জায়গায় প্লাস হবে মাইনাস হবে সেটা আমরা একটু খেয়াল করে বুঝে নিব। তারপর হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। দেখো 5 এবং 6 এই দুইটা সূত্র কিন্তু একই, সেম, জাস্ট এটার এখানে প্লাস আছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস দিয়ে, আর 4ab টা হচ্ছে মাইনাস দিয়ে। যখনই আমরা সূত্রগুলো মুখস্থ করব তখন আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব, যে কোনটায় প্লাস আছে কোনটায় মাইনাস আছে সেটা বুঝে যদি তুমি পড়ো তাহলে কি তোমার সূত্রগুলো কি মনে থাকবে, ঠিক আছে। তারপর দেখো ab সূত্র, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমরা কিভাবে বলবো, মুখে মুখে কিভাবে বলবো, আমার সাথে বলো a + b/2। বাই 2 মানে হচ্ছে ডিভিশন বোঝাচ্ছে, ঠিক আছে, ভাগ আছে, দুটো ভাগ আছে। তাহলে আমরা কি বলবো a + b/2 হোল স্কয়ার, ব্র্যাকেটের উপর হোল স্কয়ার থাকে সেটাকে আমরা বলি হোল স্কয়ার। a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো অনুসিদ্ধান্তের আমাদের আছে 7টা আর মেন হচ্ছে আমাদের 2টা, টোটাল হচ্ছে আমাদের কয়টা 9টা সূত্র। এই 9টা সূত্র আমরা খুব ভালো করে মুখস্থ করব।
2-3 বার করে খাতায় লিখবো। তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করে 2 বার করে লিখবে। প্রতিদিনই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কারণ কি তুমি যদি প্রতিদিন পড়ো তাহলে তোমার কি এটা মনে থাকবে। আর 7, 8, 9, 10 এই সূত্রগুলা সব সময় আমাদের কি বীজগণিতের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়, চাকরির ক্ষেত্রে আমাদের সূত্রগুলোর প্রয়োজন পড়ে। সেজন্য কি আমরা এটা কি সহজে ভুলতে পারবো না, আমাদের এগুলো সবসময় মনে রাখতে হবে। সেজন্য তোমরা মনে রাখার জন্য একটা খুব সহজ একটা কাজ করতে পারো, তোমাদের যে পড়ার টেবিলের উপরে তোমরা সূত্রগুলো সুন্দর করে রেখে রাখবে। যখন তুমি পড়তে বসলা 5 মিনিট সূত্রটা পড়ে তারপরে কি অঙ্ক করা শুরু করবা। তাহলে দেখবে প্রতিদিন যদি তুমি অভ্যাসটা করো তাহলে দেখবে তোমার কি সূত্রগুলো খুব ভালো করে তুমি কি আয়ত্ত করতে পারতেছো। আচ্ছা, তাহলে আমরা এবার যে আমাদের বই, মেইন বইটা, ঠিক আছে, মেইন বইয়ে আমরা যাই। মেইন বই তোমাদের সূত্রগুলো দেওয়া আছে, আমি তোমাদের সূত্রগুলো আবার সুন্দর করে লিখে দিলাম সবগুলো একত্রে। এখন আমরা কিছু অঙ্ক করব, যে অঙ্কের মাধ্যমে কি আমরা সূত্রের প্রয়োগটা কিভাবে হয়। এখন আমরা প্রয়োগ দেখবো। আমরা এতক্ষণ বীজগণিত সূত্রগুলি সম্পর্কে জানলাম, এখন আমরা অঙ্কে কিভাবে সেটা প্রয়োগ করব সেটা দেখবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা এখন অনুশীলনী অঙ্কগুলোতে যাই। আমাদের তোমরা অনুশীলনটা বের করো, 75 পৃষ্ঠা, তোমাদের মেইন বইয়ের 75 পৃষ্ঠা, ঠিক আছে, 5.1। এখানে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি বলে দিচ্ছি আজকে আমরা বর্গের সূত্রগুলো করছি, ঠিক আছে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা 1 থেকে 16 পর্যন্ত আছে। তাহলে আমি তোমাদের একটা অঙ্ক কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিই, বাকি তোমরা কি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো 1 নং বলে আছে a + 5, তাহলে a + 5 এর দিয়ে কি আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে কি আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি এত a বর্গ, কথাটা আগে আমরা লিখে নিব, এত a বর্গ। বর্গ লেখাটার পরে আমরা বর্গের যে চিহ্নটা সেটা ব্যবহার করব, স্কয়ার। বর্গের কি স্কয়ার, ঠিক আছে, ইংলিশে বলা হয় স্কয়ার, বর্গের ইংলিশে বলা হয় স্কয়ার। তাহলে a + 5 স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা কি সূত্রটা জানি, কি a + b এ জানি, এটা প্লাস, তো তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি আমাদের a² + 2ab + b²। আশা করি তোমাদের সূত্রটা মনে আছে। তাহলে কি a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে আমার b হচ্ছে কি 5, এখানে b হচ্ছে 5। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করি। a² + সূত্র হচ্ছে 2, a হচ্ছে আমাদের a, b হচ্ছে আমাদের কত 5, প্লাস আমাদের সূত্র হচ্ছে b²। তাহলে আমরা এখানে কি লিখব 5², a² প্লাস 5 দুগুণে কত 10, 5 5 25, 5²। তার মানে হচ্ছে কি 5 আছে কয়টা, 2টা 5 আছে। 5² মানে হচ্ছে তোমার 5 গুণ 5, ঠিক আছে, 5 5 25। তাহলে শেষ আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব কিভাবে অঙ্কগুলো। এই যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, আর যদি মাইনাস থাকে তাহলে a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করব, a² - 2ab + b²। এবার আমরা একটা সংখ্যা দেখাই তোমাদের। দেখো 9 নং অঙ্কটা দেখো 97 আছে, ঠিক আছে, 97। তোমরা এই অঙ্কটা তুলে দাও খাতায়। এই নিয়মেই তোমরা অঙ্কগুলো বাকি অঙ্কগুলো করবে। দেখো যদি সংখ্যা থাকে তাহলে কিভাবে করব। 97, 97, ঠিক আছে, এটার বর্গ করতে বলেছে আমাদের, কিন্তু সূত্র ব্যবহার করে। শুধু যদি আমি এটার বর্গ করি ক্যালকুলেটরে আমি যে অ্যান্সারটা পাবো সেটা লিখতে কিন্তু হবে না, ঠিক আছে। আমাকে বলেই দিচ্ছে সূত্র ব্যবহার করে আমাকে বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করে আমরা এটার বর্গ নির্ণয় করব। তাহলে প্রথম লাইনটাকে আমি বলেছি এত a বর্গ লেখো, কথাটা 97 এর বর্গ কত হবে 97 স্কয়ার। তোমরা যদি ক্যালকুলেটরে 97 স্কয়ার
করো, যে অ্যান্সারটা পাবা সূত্রের সাহায্যে করলো সেম অ্যান্সারই পাবা, কিন্তু আমরা অঙ্কটা করবো সূত্রের সাহায্যে। তাহলে 97 স্কয়ার, তাহলে 97 শুধু এটার কি হয়, তাহলে আমাদের কি a প্লাস b দুইটা লাগবে। চলো ঠিক আছে, এখানে তো একটা আছে, এটা দুইটা কিভাবে করব, এটা তুমি দুই ভাবে করতে পারবা। 90 যোগ 7, ঠিক আছে, 90 সাথে 7 যোগ করলে কত হয় 97। আর যদি তুমি বিয়োগে চিন্তা করো তাহলে কি হবে 100 বিয়োগ 7, তোমার ইচ্ছা অনুযায়ী, যে 99 বিয়োগ 2ও বলতে পারো, ঠিক আছে, 96 যোগ 1ও বলে 97 হয়, যার যেটা খুশি সে সেটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি তো তোমাদের একটা প্লাস দেখালাম, ঠিক আছে, এবার আমি একটা মাইনাস দেখাই। তাহলে 100 বিয়োগ 3, ঠিক আছে। তাহলে আমরা এখন খুব সহজে ওকে এ ধরবো আর ওকে কি বি ধরতে পারছি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আসছে, ঠিক আছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, আমি মনে মনে মুখে মুখে বলবো সূত্রটা, ঠিক আছে। অঙ্ক করার সময় তুমি মুখে মুখে অঙ্কটা বলবা আর লিখবা। তুমি মুখে বলতেছো a স্কয়ার, কিন্তু লিখবে কি 100 স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমার কি ব্রেনের সূত্রটা থাকতে হবে, তাহলে কি তোমার অঙ্কটা সুবিধা হবে। a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। দেখো আমি মুখে মুখে বলেছি, আর অঙ্কটা কি, যে আমার a হচ্ছে 100 আর b হচ্ছে কত 3। তাহলে 100 স্কয়ার আমরা করি, তোমরা ক্যালকুলেটরে করতে পারো, 3 দুগুণা 6, তাহলে আমাদের 1009 থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে ঠিক আছে, আমাদের এই অঙ্কটা শেষ। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো। এখন আমরা সরল করব, ঠিক আছে। সরল হচ্ছে তোমাদের 17 থেকে 24 পর্যন্ত। সরলটা কত, 17 থেকে 24, এর ভিতরে আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের 20 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, খেয়াল করো। 20 নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। এই অঙ্কগুলা, সরল অঙ্কগুলা আমরা খুব সহজে কিভাবে করতে পারবো, সরল অঙ্কগুলো খুব সহজে করার জন্য আমরা প্রথমে অঙ্কগুলো ধরে নিব, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নটা দেখো, 2x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 2 into 2x plus 3y into 2x minus 3y plus 2x minus 3y whole square। এটা যদি আমরা ধরে নিই, ওকে যদি আমরা a ধরি আর ওকে যদি আমরা b ধরি, তাহলে কি আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে যদি আমরা ধরে অঙ্কটা করি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা সুন্দরভাবে চলে যাচ্ছে। সেজন্য প্রথমে আমরা কি করব, ধরে নিব। তাহলে ধরি 2x plus 3y equal to a, 2x minus 3y equal to b। খেয়াল করো, যদি তোমার xy প্রশ্নে দেওয়া থাকে তাহলে কি আমরা xy বাদে বাকি যে আমাদের 26টা লেটার আছে ওইখান থেকে যে কোনো কিছু তুমি ধরতে পারবে, ab ধরতে পারবে, pqr ধরতে পারবে, যা খুশি তা, ঠিক আছে। xy বাদ দিয়ে, প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা বাদ দিয়ে। যদি তোমার প্রশ্নে a b থাকতো তাহলে আমরা কি লিখতাম, xy লিখতাম বা mn লিখতাম, ঠিক আছে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ধরতে পারবে। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হলো, তাহলে এখন প্রদত্ত রাশিটা আমরা ওকে যদি আমরা a ধরি তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2, এটার পরিবর্তে আমরা এখন কি লিখব, a, আর এটাকে আমরা কি ধরেছি, b প্লাস এটাকে আমরা ধরেছি কি b, তার উপরে কি আছে, স্কয়ার আছে। দেখো আমাদের সূত্রটা এসে পড়লো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেল। এখন আমরা a আর b এর যে আমরা মান ধরেছিলাম সেটা আমরা এখন কি বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে a আমরা ধরেছিলাম কত, 2x প্লাস 3y প্লাস b ধরেছিলাম 2x মাইনাস 3y। আমরা সাইড নোট লিখব, সাইড নোটে লিখব আমরা a ও b
মান বসি। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো 3y আর এখানে 3y প্লাস আছে, এখানে 3y মাইনাস আছে, তাহলে কি আমরা কি কাটাকাটি করতে পারি? তাহলে আমাদের বাকি থাকলো কি 2x আর 2x মিলে কত হলো 4x, যোগ করব আমরা 4x, আর আমাদের উপরে স্কয়ার ছিল, স্কয়ার বসাবো, তাহলে 4 স্কয়ার কত হয় 4 4 16 x স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, 16 x স্কয়ার। তাহলে খুব সহজে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা কি করতে পারলাম। এবার আসো তোমাদের একটু ব্যতিক্রম, দেখো 22 নাম্বারটা একটু ব্যতিক্রম আছে, আমি তোমাদের 22 নাম্বারটা একটু করে দিচ্ছি। আশা করি তোমরা অঙ্কটা খাতায় কি তুলে নিয়েছো, আমার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা এখন 22 নম্বরটা একটু করি, এটা একটু ব্যতিক্রম আছে। প্রশ্নটা সবাই খাতায় তোলো। দেখো এখানে এ বি সি ডি এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এ বি সি ডি, তাহলে আমরা এ বি সি ডি না নিয়ে কি নিব, এক্স ওয়াই নিতে পারি, এম এ নিতে পারি, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নিবে, ধরে নিবে। এখানে খেয়াল করো, আমরা যদি সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আছে 9, এখানে আছে 6, তাহলে এগুলো কিভাবে আমরা ভাঙাবো সেটা আমরা পরে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজটা হচ্ছে ধরে নাও, তাহলে আমরা প্রথমে ধরে নিই। তাহলে এটাকে আমরা ধরি কত, 3ab মাইনাস cd, ওকে আমরা ধরলাম x। ঠিক আছে, আর হচ্ছে কি cd মাইনাস ab, ওকে ধরলাম আমরা y। ঠিক আছে, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসলো দেখো, বসিয়ে দিয়ে x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6xy। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু সাজালেই হবে, আমাদের সূত্রটা চলে আসবে। দেখো x স্কয়ার আর y স্কয়ারটা ওই সাইডে ছিল, আমরা ওকে ওই সাইডে নিয়ে যাব। 6xy প্লাস 9y স্কয়ার, 9y স্কয়ার, 9 এর y স্কয়ার করতে 3 স্কয়ার করলে কি হয় 9 হয়। ঠিক আছে, তাহলে 3 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা হয়ে যাবে 9, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বিটা আমাদের কত হলো 3y। ঠিক আছে, তাহলে 3 3 কত 9, y উপর স্কয়ার y স্কয়ার। এখন দেখো 3 2 6, x আর y, তাহলে আমাদের ভাঙানোটা হলো সূত্র অনুযায়ী। জাস্ট এই একটু ব্যতিক্রম ছিল অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিসের সূত্র আসলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 3y, তার উপরে স্কয়ার। এখন আমাদের কাজটা কি, আমরা এখন x আর y এর মানটা কি বসিয়ে দেব, এই যে আমরা যে ধরেছিলাম। ঠিক আছে, x আর y এর আমরা মানটা বসিয়ে দিই। x হচ্ছে আমাদের কত, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, কারণ হচ্ছে আমাদের 3 আছে, y এর সাথে গুণ করতে হবে। তাহলে x এর মানটা হচ্ছে আমাদের 3ab মাইনাস cd প্লাস 3, y এর মানটা এখন আমরা বসাবো cd মাইনাস a, তার উপরে হোল স্কয়ার। আমরা সাইড নোটটা লিখে দিব। সাইড নোটটা হচ্ছে আমরা কি লিখবো, যে আমরা x এবং y এর মান বসাবো। তাহলে x এবং y এর মান বসিয়েছি আমরা। তাহলে আমরা এখন কাজ করি, 3ab মাইনাস cd প্লাস 3 এর সাথে গুণ আছে, তাহলে 3cd
প্লাস মাইনাসে -3ab, তার উপর আমাদের স্কয়ার আছে। এখন দেখো আমরা কি কাটাকাটি করতে পারি, এখানে +3ab আছে আর এখানে -3ab আছে, তাহলে কি আমরা এখন এটা কেটে ফেলতে পারি। তাহলে আর বাকি আছে আমরা এখানে +3cd আর -cd, তাহলে তিনটা থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে আমাদের থাকে 2cd। তাহলে 2cd এর উপর স্কয়ার করলে 2 দুগুণা কত 4, c স্কয়ার d স্কয়ার, এই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, c স্কয়ার 4 c স্কয়ার d স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা যে কিভাবে আমরা সরল করব। সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে হবে, সরলটা করতে হবে। আমরা সূত্র প্রয়োগ করে সরলটা করব। ঠিক আছে, এইবার আমরা মান নির্ণয় অঙ্ক যাব, যে কিভাবে আমরা মান নির্ণয় করব। আমাদের বইয়ে মান নির্ণয় হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয়, আর 29 থেকে 34 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে তোমাদের মান দেওয়া আছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর 25 থেকে 28 পর্যন্ত হচ্ছে আমাদের মান দেওয়া আছে, বের করব। আর বাকিগুলো হচ্ছে প্রমাণ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা কিছু প্রমাণ করব। তাহলে আমরা এখন মান নির্ণয় চলে যাই। মান নির্ণয় থেকে আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি কিভাবে মান নির্ণয় অঙ্কগুলো করবা। মান নির্ণয় হচ্ছে আমার মান দেওয়া থাকবে, সেই মান আমি ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে আমি তোমাদের 30 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো, আমরা যে প্রথমে সূত্রগুলো লিখেছিলাম, ঠিক আছে, ওই সূত্রগুলো প্রয়োগ করে কি আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো আমার কি কি দেওয়া আছে। প্রথমে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখব। আমাদের দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে। a + b দেওয়া আছে আমাদের 5, ab দেওয়া আছে আমাদের 12। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 1, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করতে পারি। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখি, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তে আমরা দুইটা সূত্র দেখেছিলাম, একটা প্লাসের একটা কি মাইনাসের। আমি বলেছিলাম তোমরা খেয়াল করবে তোমাদের কিসের মান দেওয়া আছে। দেখো আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা নিব বলো, আমরা প্লাসের মানটা নিব। তাহলে আমরা প্লাসের মানটা নিব, a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা প্লাসের মানটা নিব। আমি তোমাদের সাইডে লিখে দেই সূত্র দুটো। a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সাইডে সূত্র দুটো লিখে দেই। দেখো আমরা প্লাসের জানি আর হচ্ছে কি মাইনাসের জানি, কিন্তু আমরা কোনটা নিব এখন পার্থক্য খেয়াল করো। আমার দেওয়া আছে প্লাস, তাহলে কি আমি এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না। তাহলে আমি কোনটা নিব, এই যে এই সূত্রটা নিব। ঠিক আছে, তাহলে a + b হোল স্কয়ার -2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা মানটা লিখি, a + b হোল স্কয়ার -2ab। দেখো আমার ab এর মান দেওয়া আছে, আমরা ab এর মান বসাবো। a + b এর মান দেওয়া আছে 5, আমরা এখন কি 5 বসিয়ে দিব। এখন আমরা মানটা বসিয়ে দিব। ab এর মান হচ্ছে কত 12, 5 5 কত 25, 12 দুগুণা হচ্ছে 24, 25 থেকে 24 বাদ দিলে আমাদের 1। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে 1, আমাদের কি আমরা প্রমাণটা হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমাকে দেখাতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, শুড। আর যদি বলে প্রমাণ করো তাহলে আমরা লিখবো প্রুভড। যদি দেখাতে বলে দেখাও যে, তখন আমরা লিখবো শুড। আর যদি বলে প্রমাণ করো তাহলে আমরা লিখবো প্রুভড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এজন্য আমাদের কি প্রথমেই আমি বলে দিয়েছি সূত্রগুলো মুখস্থ করবা প্রতিদিন, তাহলে কি তোমাদের সুবিধা হবে। কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা সেটা দেখতে হবে, আমার কিসের মানটা দেওয়া আছে ওই মানের উপর নির্ভর করবে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা 30 দেখিয়েছি, এরপর আমরা 31 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, যে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে,
তাহলে দেখো 31 নাম্বার অঙ্কটা, আমাদের দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। x প্লাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে। তারপরে লেফট হ্যান্ড সাইডে চলে যাই, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তারপরে হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমাদের কিসের মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি সূত্র ব্যবহার করব। খেয়াল করো, a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার দেওয়া আছে। আমরা তোমাদের সূত্রটা মনে রাখার জন্য আমি একটু সাইডে লিখে দিই যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো আমাদের দুইটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস b, a এটাকে আমরা ধরব a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। a হচ্ছে আমার x স্কয়ার আর b হচ্ছে 1/x স্কয়ার। অনুসিদ্ধান্তে আমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অনুসিদ্ধান্তের সূত্র। অনুসিদ্ধান্তের সূত্রটা আমি কি প্রয়োগ করব। তাহলে আমরা এখন সূত্রটা প্রয়োগ করি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে x স্কয়ারটা কি 1 এর সাথে গুণ আছে আর নিচে ভাগ আছে কত x স্কয়ার। আমরা কি উপর নিচে কি কাটাকাটি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা 31 নম্বর অঙ্কটা দেখি। আমাদের দেওয়া আছে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত 5। তাহলে x স্কয়ার মাইনাস 1/x হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুসিদ্ধান্তে জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমি শুধু তোমাদের সাইডে লিখে দিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবা না, তোমরা মনে রাখবা যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমার স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা কি নিব এই সূত্রটা নিব। তাহলে আমরা এই সূত্রটা নেই। আমার a হচ্ছে কি x স্কয়ার, তাহলে হোল স্কয়ার মাইনাস 4ab। b হচ্ছে আমার 1/x স্কয়ার। x স্কয়ারটা 1 এর সাথে গুণ আছে। ঠিক আছে, আর ডিভাইডেড আছে কত x স্কয়ার। তাহলে আমরা উপর এবং নিচে কি কাটতে পারি। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4, এটা কি কাটা চলে যায়। ঠিক আছে, তাহলে থাকলো 4। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে কেন আমরা এটা নিচ্ছি আমি বলেই দিয়েছি। যদি তুমি দেখবা যে তোমার কি দেওয়া আছে, আমাদের প্লাস দেওয়া আছে, এজন্য আমরা এই সূত্রটা নিচ্ছি, প্লাসের সূত্রটা নিচ্ছি। আর যদি আমার এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা কি মাইনাস এটা নিতাম। তাহলে আমরা প্লাসের সূত্রটা নেই, a স্কয়ার মাইনাস 2ab। তার উপর আমার একটা স্কয়ার ছিল, স্কয়ারটা আমরা রাখবো। এটার মান দেওয়া হচ্ছে কত 5। তাহলে 5 স্কয়ার আর এই x আর x কি কাটা চলে যায়, তাহলে থাকে কত 2। 5 5 25 মাইনাস 2, 25 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 23। 23 এর আমরা যদি বর্গ করি তাহলে আমাদের আসে কত 529। 529 মাইনাস 4, তাহলে 529 মাইনাস 4 ইকুয়াল টু কত 525। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বলে দিয়েছে এটা কি প্রমাণ, তাহলে আমরা লিখব প্রুভড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখব প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা
কয়েকটা নিয়মে করা যায়, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একটা আছে, a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা ওই সূত্রটা না গিয়ে আমরা যে সূত্রগুলো আমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। তবে যে কোনো সূত্র অ্যাপ্লাই করেই তুমি অঙ্কটা করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কোন সঠিক সূত্রটা অ্যাপ্লাই করব। যে আমাকে কি দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে যে আমি কোন সূত্রটা ব্যবহার করে আমি কি অঙ্কটা সমাধান করব। তুমি যদি ভুল সূত্র লেখো তাহলে কিন্তু তুমি কি প্রমাণটা মিলাতে পারবে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 31-এর মতো সেম আরেকটা অঙ্ক হচ্ছে 34, একই নিয়মে তোমরা করবা। সেটা তুমি যে দেওয়া আছে সেটাকে বর্গ করে করতে পারো অথবা লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারো। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে বুঝেছো। আমি তোমাদের এখন সৃজনশীল নিয়ে একটু আলোচনা করবো।